শ্রোতা আমরা যারা মাহফিল আয়োজন করি, আমি চাচ্ছি আপনারা জেগে উঠেন, কারণ পরবর্তী সময় অনেক কঠিন। ছেলে যাদের বয়স 10 বছর, তারা যখন 20 বছর হবে, তারা অনেক বেছে বেছে খাবে, অনেক বেছে বেছে খাবে। তখন তাদেরকে খাওয়ানোর জন্য আমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে না। আপনি যদি সেই ট্রেডিশনাল পর্যায়ে 50 বছর ধরে যেটা হয়ে আসছে সেটাই যদি করতে থাকে, তো আপনি পরবর্তী প্রজন্মকে সুন্নিয়ত দিতে পারবেন না। ফিতনা আমাদের এখানে হবে, আপনি ফিতনা থেকে নিজেকে আপনি এটা কল্পনাও করতে পারবেন না যে সমাজের মধ্যে আর ফিতনা হবে না। আমার নবী বলছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, বাদিরু বিল আমালিস সালেহা, বাদিরু বিল আমালিস সালেহা। কখন? আমার নবী বলছেন সৎ কাজ আমলে সালেহ করার জন্য তাড়াতাড়ি করো। কখন? ফিতনার অন্ধকার দিনের আলোকে আবৃত করে নেওয়ার আগে। মানে সুমতা দিন, হঠাৎ করে মেঘ উঠে কালো হয়ে গেছে, আপনি চিন্তা করতেছেন কিরে 3টা বাজে, এরকম অন্ধকার হয়ে গেছে, আমি ডানেও যাইতে পারতেছি না, বামেও যেতে পারছি না। আমার নবী বলছেন এভাবে ফিতনা ঘরে ঘরে ঢুকে যাবে, ফিতনার চাদরে আমরা আবৃত হয়ে যাব, ফিতনার চাদরে আবৃত হয়ে যাব। সেটার আগে ভালো কাজ আমলে সালেহ করে নাও, আমাকে রাজি করে নাও। তখন কি অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহ? সকাল বেলার মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। সকালের মুমিন বিকাল হতে হতে ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফেরা, ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফেরা। সকালের মুমিন বিকালে কাফের, বিকালের মুমিন সকাল হতে হতে মুমিন হবে, সকালের মুমিন আবার বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। মানুষ এমনি এমনি করবে, কোন জায়গায় যাবে, কার সাথে বসবে, কার সাথে শুনবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, কিছু দুনিয়ার জন্য দিন বিক্রি করবে, কিছু দুনিয়ার জন্য দিন বিক্রি করবে। তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ফিতনার কথা বলেছে। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু ছেলে পুলে, শেষ জমানার কিছু ছেলে পুলে, জোয়ান জোয়ান ছেলে, দেখতে দিনদার, দেখতে দিনদার, কিন্তু দিন তাদের এখান থেকে এখানে ঢুকবে না। তিলাওয়াতে কোরআন করতে করতে মুখ ভিজে যাবে, কিন্তু ঈমান যেটা ঈমানের জায়গা, সেখানে ঈমান জায়গা পাবে না। ঈমানের জায়গা কোনটা? এটা ঈমানের জায়গা, এটাও না, এটাও না। এটা জ্ঞানের জায়গা, এটা ঈমানের জায়গা। এটা যুক্তি খোঁজে, এটা যুক্তি খোঁজে না, এটা মহব্বত খোঁজে। এটা কি খোঁজে? মহব্বত খোঁজে। বুঝতে পেরেছেন? এটা যুক্তির জায়গা। এটা এটা কেন জিজ্ঞেস করে? কেন? এটা কেন জিজ্ঞেস করে না? এটা সিজদা দিয়ে দেয়, এটা সিজদা দিয়ে দেয়। তো আমার নবী বলছে তাদের ঈমান এতটুকুন পর্যন্ত থাকবে, ঈমান এখানে যাবে না, দিন থেকে দূরে চলে যাবে। আমার নবী বলেছেন এর এক বয়সে কম হবে, ব্রেইন ওয়াশড হবে। ফিতনার কথা দেখছেন, এটা বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত না, সায়াখরুজু নাসুন ফি আখিরিজ জামান আহদাসুল আসনান সুফাহাউল আহলাম ইয়াতাকাল্লামুনা মিন খায়রি কাউলিল বারিয়া ওয়া কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাক কিছু যুবক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কম বয়সের লোক। এরপরে কি বলেছেন দেখেন, এরপরে কিছু দাঈ বের হবে। কি বের হবে? দাঈ। দাঈ দাঈ মানে কারা? যারা ওয়াজ করে, যারা তাকরীর করে, যারা সব সময় আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় মানুষকে আহ্বান করে। আমাদের এখানে ধর্মের তালিমের নামে আমরা মসজিদে, জায়গায়, বিভিন্ন জায়গায় তাবলীগ করছি না? সবাই দাঈ ইলাল্লাহ, তো সবাই কি করে? দাঈ ইলাল্লাহ। কারণ এইখানে কোনো যোগ্যতা লাগে না। ডাক্তারি করতে গেলে যোগ্যতা লাগে, মেডিকেলে বসতে গেলে যোগ্যতা লাগে, আপনি কোনো ওষুধের দোকানে বসতে গেলে যোগ্যতা লাগে। আপনি ওষুধ পড়তে না পারলে ওষুধের দোকানে বসতে পারবেন? শুধু এক জায়গায় কোনো যোগ্যতা লাগে না। সেটা কোন জায়গা? আমি যে জায়গায় বসেছি সেই জায়গায়। এখানে সবাই আল্লামা। এখানে কি সবাই আল্লামা, বিশ্ববিখ্যাত। এখন আমার নামে কয়টা টাইটেল লাগাইছে দেখছেন না? আল্লামা, অমুক অমুক অমুক। উনি জানেনও না এগুলো আমার ভিতরে 2-4 টাকার কোনো কিছু আছে কিনা। বস এটা দুনিয়াদারি চলতেছে এরকম। এটার নাম কি? দুনিয়াদারি। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক আছে, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দাঈ বের হবে। তো ইয়া রাসূলুল্লাহ দাঈ বের হলে আমাদের চিন্তার কারণ কি? চিন্তার কারণ হচ্ছে দাঈ এটা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। দাঈর জায়গা কোথায়? জাহান্নামে। আমি যখন এটা পড়ি তো আমার ইচ্ছে করে, আপনারা যখন ওয়াজের জন্য মোবাইল করেন, আমার ইচ্ছে করে মোবাইলটা ঠাস করে মেরে পানিতে ফেলে দেয়।
কোনো দরকার আছে আমার আখিরাত নষ্ট করার? আপনাদেরকে বললাম, আমার নিজের ভিতরে সেটা করতে পারলাম না, অথবা এমন কিছু বলে ফেললাম যেটা আমার ভিতরে নাই, অথবা আমার ভিতরে আপনারা প্রশংসা করেছেন, নফস চলে এসেছেন, আমার ভিতরে একটা ভালো লাগা তৈরি হয়েছে, আপনারা যেহেতু প্রশংসা করছেন। এগুলো সব দুনিয়াদারি, এগুলো সব দুনিয়াদারি। আমার নবী বলছেন, দাঈ সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামে দাঁড়ানো। তো কি হবে? যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামী হবে। ইয়া রাব, ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আজীব বিষয় না? আপনি কিন্তু দাঈ আল্লাহ মনে করে আপনি ওয়াজে বসেছেন, ঠিক কিনা বলেছে, আপনিও বলেছেন ঠিক, ঠিক আছে না? অনেক সময় আপনিও জানেন না, ঈমান চলে গেছে। এইজন্য দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করে, তাদের কিছু গুণাগুণ আছে, তাদের কিছু বৈশিষ্ট্য আছে। আমের গাছের যেমন কিছু বৈশিষ্ট্য আছে, আমের গাছে অনুরূপভাবে যারা আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করে তাদেরও কিছু বৈশিষ্ট্য আছে। তাদের দুইটা জিনিস দরকার হয়, একটা এলম দরকার হয় আর একটা হাল দরকার হয়। হাল, ভিতর থেকে সচ্চরিত্রের অধিকারী হওয়া। নতুবা আপনি কেন দায়ী কাকে বলে? যেটা দাওয়াত ইলাল খায়র, মানুষকে মঙ্গলের পথে, আলোর পথে, ভালোর পথে, আল্লাহর পথে, রসুলের পথে, ভদ্রতার পথে, নম্রতার পথে মানুষকে আহ্বান করে। এখন যিনি আহ্বান করছেন, আমি যখন আহ্বানের জন্য এসেছি, আমি প্রথমে জানতে হবে আমি আপনাকে কি বলতে চাচ্ছি। তো সেটা জানার জন্য আমি এখানে পড়ে আসতে হবে না? আমি যদি পড়ে না আসি তো আমি কথাগুলো ক্লিয়ারলি আপনাকে বলতে পারবো না। তাইলে আমাকে পড়ে আসতে হবে। এর পরবর্তীতে আমার ভিতরে যদি সততা, সত্যবাদিতা, নিরহংকার, নম্রতা, এই বিষয়গুলো না থাকে, তাহলে আমি আমার কথা এগুলো আপনার ভিতরে কোনো ইনফ্লুয়েন্স করবে না। মনে রাখবেন, একটা হচ্ছে দাঈ ইলাল খাইর আর একটা হচ্ছে দাঈ ইলাশ শার। একটা ফাসাদি আর একটার মাধ্যমে সমাজের মধ্যে খের ফুটে, মানুষ আলোর পথ দেখে। ফারাক কেমনে করবেন? যেই ব্যক্তি সত্যিকার অর্থে দাঈ ইলাল্লাহ, সেই ব্যক্তির প্রথমে চেহারা অনেক অ্যাট্রাকটিভ হবে, চেহারার মধ্যে একটা নূর থাকবে। এর পরবর্তীতে সেই ব্যক্তি যখন কথা বলবে, তার কথাবার্তার মধ্যে হিকমতপূর্ণ কথাবার্তা থাকবে। আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনার মনে হবে খুশি লাগবে ভিতর থেকে, হাই খোদা এই জিনিসও জানতে পেরেছি, এটাও জানতে পেরেছি। এমন বক্তব্য, যেই বক্তব্যের পরে আপনি 10-15টা বক্তব্য নিজেও দিয়ে ফেলতে পারবেন, আপনার ভিতরে অনেক দরজা জানালা খুলে যাবে, এত হিকমতপূর্ণ বক্তব্য হবে। এর পরবর্তীতে আপনার ভিতরে মাওলাই করিমের মহব্বত জেগে উঠবে, আপনার ভিতরে একটা অনুতপ্ততা, কেন গুনাহ করলাম, কেন নামাজ পড়লাম না, এই বিষয়গুলো ভিতরে জেগে উঠবে। আপনার ভিতর থেকে হিংসা বের হয়ে যাবে, আপনার ইচ্ছে করবে আমার নবীর চরিত্রে কেন ফানা হয়ে গেলাম না। আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত এই জজবা তৈরি না হবে, তো বুঝতে হবে আমি যেই ব্যক্তি দাওয়াত দিতে এসেছি সেই ব্যক্তির ভিতরে আল্লাহর নূর আমি ধারণ করতে পারি নাই, আমার ভিতরে সেই জিনিসটা নাই, বিদায় আমি আপনাকে ট্রান্সফার করতে পারি না। কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ যখন বলেছে না দাওয়াত ইলাল খায়র, কি বলেছে জানেন? কল ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার কাজ কি? আমার কাজ আপনাকে জোর করে খাইয়ে দেওয়া না, আমার কাজ শুধুমাত্র আপনাকে বুঝিয়ে দেওয়া। বুঝবেন কি বুঝবেন না, মানবেন কি মানবেন না, সেটা আমার বিষয়। সেই জিম্মাদারি আল্লাহ নবীদেরকেও দেন নাই। তো যেখানে নবীদেরকে দেন নাই, সেখানে আমার কোনো হাইসিয়ত আছে নাই।